নমস্কার, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই। আজকে বাপির টিফিনের জন্য বানাবো চাউমিন। আমরাও কেন বাদ যাই? একেবারে জলখাবারে সবার জন্যই হয়ে যাবে চাউমিন। জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলেই ওর মধ্যে চাউমিন দুটোকে দিয়ে দেব। আজ যেহেতু সোমবার, আর সোমবার মানেই তো নিরামিষ। যেহেতু আজকে নিরামিষ, তাই চাউমিনটা একদম আমি বানাবো সব রকম সবজি দিয়ে। বাড়িতে যা যা সবজি ছিল কালকে আমি সব কেটে রেখেছিলাম, সেই সবজি দিয়েই বানাবো। সবজিগুলো একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি আদা রসুনটা একটু ছাড়িয়ে রাখি। পেস্ট করে রাখা আদা রসুনটা একেবারেই শেষ হয়ে গেছে, তাই বেশি করে একটু আদা রসুন ছাড়িয়ে রাখি। সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে এই কাজগুলো তো একদমই হয়ে ওঠে না, তাই আমরা পরের দিনের কাজ আগের দিন সেরে রাখি। শুধু আদা রসুন ছাড়ানোই নয়, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো অবশ্যই জানো আমরা সবজি কাটাটাও আগের দিনই করে রাখি। সবজিটা ভেজে মা চাউমিনটা বসিয়ে দিয়েছে, আমি ততক্ষণে আলুগুলো ছাড়িয়ে নিই। আলুর খোসা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে জলটা ঝরিয়ে প্লাস্টিকের মধ্যে আলুগুলোকে পুরে ফ্রিজে রেখে দিলে যেমন আলু পরের দিন তেমনই থাকবে। আলুর রং একটুও কালো হবে না। সব সবজি দিয়ে চাউমিনটা একদম এক কড়া হয়ে গেছে। সস দিয়ে মা এখন চাউমিনটাকে মিক্সড করছে। মা একদম সেফেদের মতনই মিক্সড করার চেষ্টা করছে। আসলে অনেকটা তো, তাই এক হাতে মিক্সড করাটাও সম্ভব না। তাই এক হাতে হাতা আর আরেক হাতে খুন্তি নিয়ে মিক্সড করার চেষ্টা করছে। একদম রেডি হয়ে গেছে সোমবারের স্পেশাল এই ভেজ চাউমিন। আর এই যে বাপি টিফিনের জন্য প্যাক করে দেওয়া হয়েছে, তার উপরে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আমরা যখন খাবো তখন ছড়িয়ে নেব। শীতের কিছু সোয়েটার এখনো কাচতে বাকি ছিল, আজকে সকাল সকালই কাচতে দিয়ে দিয়েছিলাম। তো কাঁচা হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি ছাদে যাই, ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। আজকে সকাল থেকে রোদ্দুরটা ভীষণ ভালো বেরিয়েছে। এই যে রোদ্দুরের মধ্যে সব মেলে দিয়েছি, আর খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এটা কি কারণে জানো? কাঁচা হয়ে যাওয়ার পর নতুন সোয়েটারগুলোকে আমি কিছুক্ষণ কমফোর্টের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই কারণেই এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। যেহেতু সোয়েটারগুলোকে এবছরের মতনই টাটা বাই বাই জানানো হচ্ছে, আবার পরের বছরের আগমন হবে, তাই সারা বছরটা যাতে একটু সুগন্ধে সুগন্ধে থাকে সেই কারণেই কমফোর্টের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ছাদে উঠলেই সোজা চোখে পড়ে আমাদের এই মন্দির। এই মন্দিরে কিছুদিন আগে উৎসব হলো, আর তার ভিডিও কিন্তু আমি আগেই পোস্ট করে দিয়েছি। দুটো পার্টে ভাগ করে দিয়েছি, অবশ্যই দেখে নিও। ছাদ থেকে মন্দির দর্শন করে নিলাম। এবার আমি নিচে যাই, অনেকটা দেরি হয়ে গেছে, আর আজকে সোমবার, সকাল সকাল পুজোটা সারতে হবে। তাই এখন আমি নিচে যাই। এরপর তোমাদের সাথে দেখা হবে একদম আমাদের ঠাকুর ঘরে। চলে এসেছি ফুল ফল সবকিছু নিয়ে একদম ঠাকুর ঘরে। আর দেখতে পাচ্ছ কত ফুল, একদম এক চুবড়ি ভর্তি হয়ে গেছে ফুলে। আসলে এতদিন তো ঠান্ডার কারণে ফুল বেশি ফুটতেই পারছিল না, আর যাই একটু গরমের হাওয়া দিয়েছে অমনি ফুল ফুটতে শুরু করে দিয়েছে। এখন প্রতিদিন এই মিঠু দিয়েও আমাদের পুজো করার জন্য ফুল বেলপাতা সব নিয়ে আসে। এই ধুত্রা ফুলটা দেখতে পাচ্ছ কি সুন্দর, এটা মিঠু দিদের গাছের ফুল। ও এখন প্রত্যেক দিনই এই ফুলটা দিচ্ছে। আর আজ যেহেতু সোমবার, আর আমি ভোলানাথের পুজো করি প্রতি সোমবার, সেই কারণে মিঠুদি আজকে আকন্দ ফুল নিয়ে এসছে। সকালবেলায় মা ঠাকুরের বাসনগুলোকে মেজে ঠাকুর ঘরটাকে একদম পরিষ্কার করে মুছে রেখে দিয়েছে। আর এই যে ভোলানাথের জন্য দুধ, আজকে তো ভোলানাথ দুধ দিয়ে স্নান করবে। তো চলো ফলগুলোকে আগে তাড়াতাড়ি কেটে ফেলি। এই যে ফল কাটা তো আমার হয়ে গেছে, আর ফল কাটতে কাটতে ভাবছিলাম আমরা তো ঠাকুরের জন্যই সবকিছু করি, অ্যাট লাস্ট আমাদের পেটেই সবকিছু যায়। এবার ভোলানাথকে স্নানটা করিয়ে দিই। আমার ভোলানাথের স্নান তো হয়ে গেছে, এবার তাকে সুন্দর করে সাজিয়ে দেব। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে নাকি সেই ফুলই দিতে হয়, কিন্তু রোজ রোজ তো আর সব রকম ফুল পাওয়া যায় না। যে ফুলগুলো পাই সবাইকে ভাগ করে দিই। এখন আমাদের গাছে প্রচুর অপরাজিতা ফুল হচ্ছে। কয়েকটা সাদা ফুল পেলাম, সেগুলো নারায়ণের পায়ের নিচে দিলাম।
যেহেতু সাদা ফুল নারায়ণের খুব প্রিয়। সবাইকেই মোটামুটি যতটা পেরেছি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। ধূপবাতি জ্বালিয়ে দিয়েছি। আর প্রতি সোমবার আমি একটা করে বাতি জ্বালাই ভোলানাথের সামনে। তো পুজো শেষ হলো। ঈশ্বর সকলের মঙ্গল করুক। একটু পরে এসে প্রসাদটা তুলে নিয়ে যাব। মা সামাদানাটা বসিয়ে দিয়েছে। আজকে তো ভাত খাবো না, তাই আজ দুপুরে খাবো সামাদানা। ওদের জন্য সব রান্না হয়েছে নিরামিষ পদ। আলুটা সকালেই প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে আলু দিলে একদম সিদ্ধ হতে চায় না, আসলে এটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আলুটা সিদ্ধ হতে দেরি হয়, তাই সকালবেলায় আলুটা সিদ্ধ করে রেখেছি। তো একটু পরেই আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। শাড়িগুলো সকাল থেকে রোদ্দুরে দিয়ে রেখেছিলাম। আসলে গেছিলাম বাপের বাড়ি, কাল বিকালেই ফিরেছি। আর শাড়ি তো সচরাচর পরাই হয় না অকেশন ছাড়া। তাই যেহেতু ওখানে পুজো ছিল, শাড়ি পরেছিলাম। শাড়িগুলোকে এখন গুছিয়ে তুলে রাখবো। এরপর আরো একটা অকেশন আসছে, সামনেই আমাদের অন্নপ্রাশন বাড়ি। তো অন্নপ্রাশন বাড়িতে আবারও শাড়ি পরবো। আর অন্নপ্রাশন বাড়িতে গিয়ে ব্লগ তো করছি, অবশ্যই দেখো কিন্তু। সোয়েটারগুলো ভালোই শুকিয়ে গেছে, আর আজকে এগুলোকে গুছিয়ে তুলে দেব। ঠান্ডা কিন্তু এখনো পুরোপুরি যায়নি। সন্ধেবেলার দিকে বাইরে বেরোলে ঠান্ডাটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। তবে এই মোটা সোয়েটারগুলোর আর প্রয়োজন নেই, হালকা কিছু গায়ে দিলেই চলে যাচ্ছে। সোয়েটারগুলোকে এখন গুছিয়ে নিই। এখন ঘরে এত মশা হচ্ছে যে বিকেল বেলায় জানালাগুলো বন্ধ করে দিতে হচ্ছে। তাই বিকাল বিকালই জানালাগুলো সব বন্ধ করে দিলাম। ঘরের সমস্ত কাজ আপাতত কমপ্লিট। এবার একটু পড়তে বসা যাক। সামনেই আবারও পরীক্ষা, তাই টেনশনে টেনশনেই কাটছে জীবন। এখন একটু পড়ে নিই, তারপর সন্ধে হলে মা সন্ধে দেবে। তারপর নিচে যাব, নিচে গিয়ে চা করব। আজকে রাতের মেনু হচ্ছে নিরামিষ আলুর দম আর রুটি। সন্ধেবেলা চা খাওয়ার কিছুক্ষণ পর চলে এলাম আবার রান্নাঘরে। আমি কিন্তু রুটিটা খুব একটা খারাপ বেলি না, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। মা আটাটা মেখেই রেখেছিল, আমি একটা একটা করে সব বেলে দিলাম। আর মা রুটি করছে। বেশি করেই আটাটা মেখে রেখেছে, কারণ কাল সকালে বাপির টিফিন আছে। তাই কাল সকালে বাপিকে টিফিনের জন্য রুটি করে দেওয়া হবে। আটাটাকে এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। রুটি তরকারি সব হয়ে গেছে। আবারও চলে এলাম ওপরের ঘরে। ওপরের ঘরে বিছানার ওপর বইপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আমি নিচে চলে গেছিলাম। আবার 9টা থেকে 9:30টার মধ্যে নিচে যাব। নিচে গিয়ে রাতের খাবারটা খেয়ে নেব। 9টার সময় খাই বলে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে রাতে খিদে পেয়ে যায় না। কিন্তু এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। বিয়ের আগে আমার খেতে প্রায় 10:30 থেকে 11টার মধ্যে হতো। কিন্তু বিয়ের পর একদমই চেঞ্জ হয়ে গেছে, সেটা 9টা থেকে 9:30 হয়ে গেছে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি। আমার এক স্টুডেন্ট গেছিল অযোধ্যা পাহাড়ে ঘুরতে। আর সেখান থেকেই আমার জন্য এই পেনটা নিয়ে এসছে। এটা কাঠের পেন, দেখো। মুখটা একদম পাখির মতো। এই পেনগুলো কিন্তু দীঘাতেও পাওয়া যায়। দীঘার এইরকম একটা পেন আমার কাছে অনেকদিন আগে ছিল। এরপর অযোধ্যা পাহাড়ের এইরকম একটা পেন পেয়ে আমার স্টুডেন্টের কাছ থেকে সত্যি আমার খুব ভালো লাগছে। এখন একটু পড়ে নিই। আর আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।